আজকে কথা বলবো আ একটা ভয়ানক সমস্যা প্রায় অনেকের হয়ে থাকে। সেটা হলো বোবায় ধরা। বুক চাপা স্বপ্ন। আমার নিজের জীবনে অনেক হয়েছে। অনেকের জীবনে হয়ে থাকে। অনেকের বারবার হয়ে থাকে। স্বপ্নের ভিতরে আ আ চেপে ধরছে। মনে হচ্ছে যে বুকের মধ্যে কেউ চেপে ধরেছে। হুম? মরে যাচ্ছে ভাব। হ্যাঁ? ভয়ানক চাপবোধ আর বোবায় যদি ধরে তখন আ কথা বা নড়াচড়া করতে পারে না। গো, গো করে শব্দ করে। তো এটাকে মূলত বোবায় ধরা বা বুক চাপা স্বপ্ন বলা হয়ে থাকে। এর জন্য হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন রয়েছে। তো একটা মেডিসিন বেশি কার্যকরী। এই মেডিসিনটা আমি শেষে বলব। ১ম এ যে মেডিসিনটার কথা বলব সেটা হলো নাক্স ভূমিকা। যে সমস্ত রোগীদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, পায়খানা কোনোভাবেই ক্লিয়ার হয় না, যাদের রাত্রে বুক চাপা স্বপ্ন হয় তাদের জন্য নাক্স ভূমিকা মেডিসিনটা অত্যন্ত কার্যকরী। আপনারা চাইলে এটি 30 বা 200 সকাল এবং সন্ধ্যায় গ্রহণ করতে পারেন। তাহলে আশা করি বুক চাপা স্বপ্ন হবে না। তারপর আরেকটি মেডিসিন রয়েছে স্যালিসিয়া, বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমার চাঁদে রাত্রে যাদের বোবায় ধরে তাদের ক্ষেত্রে উপকারী স্যালিসিয়া তারা কিন্তু চাইলে খেতে পারে 3 বা 200। শেষে যে মেডিসিনটার কথা আমি বলতে চাইছিলাম সেই মেডিসিনটা হলো ক্যালিব্রন। এই মেডিসিনটা কিন্তু আ অত্যন্ত উপকারী। এটার লক্ষণটা এখন আমরা জানব। বিশেষ করে যাদের স্নায়বিক দুর্বলতার কারণে রাতে যাদের ঘুমের মধ্যে বোবা ধরে তাদের ক্ষেত্রে ক্যালিব্রনটা অত্যন্ত উপকারী। আমি বলব প্রথমত যদি আপনার অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য বা রাত্রে জাগরণ অভ্যাস থাকে বা গ্যাস্ট্রিক বা আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে বা পেটের পীড়া হয়ে থাকে, ঘুম হয় না, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকাটা প্রথম ভালো। আর যদি অন্য কোনো বিশেষ করে বোবায় ধরার জন্য কিন্তু ক্যালিব্রনটা আমি বেশি ইউজ করে থাকি। কারণ স্নায়বিক দুর্বলতার কারণে অনেক সময় ঘুমের মধ্যে বোবা ধরে, সেক্ষেত্রে সে নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না, তার অত্যন্ত কষ্ট হয়, চিৎকার পারে বা গো, গো শব্দ করে। এরকম হয় মূলত বোবায় ধরাটা, যে একটা কথা মনে পড়েছে যে আসলে চিৎকার দিচ্ছেন কে শুনছে না, আপনি স্বপ্নের ভিতরে। বা দেখা যাচ্ছে যে আপনি স আর আরেকটা বিষয় দেখলাম যে আসলে শোয়ার একটা বিষয় রয়েছে। যদি আপনি ডান পাশে শোন তাহলে সবচেয়ে উত্তম। অনেকে দেখা যাচ্ছে পা হাত একবার সোজা হয়ে মুর্দার মতো শুয়ে থাকে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আসলে বোবায় ধরে আপনার বুকে চাপ দিচ্ছে, এতে আপনার স্বপ্নে আপনি চিৎকার দিচ্ছেন, কেউ শুনছে না। যদি অবশেষে আপনার পা কারো হাতে বা পায়ে পাশের লোকের সাথে লেগে যায় তখন ছেড়ে দেয়। এরকম অনেকটা আমি আমার জীবনেও বা স্বপ্নে দেখেছি। কিন্তু আল্লাহর রহমতে এখন আর সমস্যা হয় না। আর মূলত যাদের ঘন, ঘন বোবা ধরে আমি তাদেরকে বলব আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে আপনারা বুকে ফু দিয়ে ডান পাশ হয়ে সুন্নত তরিকায় এগোবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আর জীবনে বোবা ধরবে না। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।